Okay, sorry for the disturbance. আচ্ছা দেখেন, আমি কি বলতেছিলাম যে এখানে আমার হচ্ছে এআইসি তাদের হচ্ছে করছে আপনার বিভিন্ন ভাবে স্ল্যান্ডারনেস যে রেশিও, ঠিক আছে, সেটা আপনার হতেছে আমরা এর আগে কি বলছিলাম, সি বলছিলাম না, সিসি। আপনার এএইচডি মেথডে আমাদের কি ছিল, সিসি ছিল। এই এখানে যেটা ছিল এই আপনার এই এটাতে আপনার কি ছিল, এআইএসসি এএইচডি। খেয়াল করেন, এটা হচ্ছে কি এআইএসসি আমেরিকান ইনস্টিটিউট অফ স্টিল কনস্ট্রাকশন, এটা হচ্ছে কি এএইচডি এর জন্য, ঠিক আছে, পুরোটাই হচ্ছে এএইচডি। এএইচডি তে আমার এই পয়েন্টটাকে আমরা কি বলছি, সিসি। আর এল আর এফডি তে এই পয়েন্টটাকে কি বলা হচ্ছে, ল্যামডা আর। এটাই কি বলা হচ্ছে, ল্যামডা আর। ঠিক আছে, এখন ল্যামডা আর আমার যদি এরকম হয়, এটা হচ্ছে ল্যামডা আর। দেখেন, এটাকে আমরা কি বলতেছি, ল্যামডা আর, ল্যামডা আর। ল্যামডা না ল্যামডা সি? ওকে, বইয়ের মধ্যে আপনার এক এক টিচার হচ্ছে পড়ানোর সময় আপনার হচ্ছে এগুলো নোটেশন অনেক সময় চেঞ্জ করে, ঠিক আছে। ইট ডাজন্ট ম্যাটার, আপনার জিনিসটা বুঝলে হলো যে আমার হচ্ছে মানে কোন জায়গায় আমি আছি, ঠিক আছে, এটুকু বুঝলে হলো। তো আমার এই জায়গার জন্য ফর্মুলাটা হচ্ছে কি, যে এই KL বাই R, এটা যদি এরকম একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা হচ্ছে কি, আমি এই পয়েন্ট আছে, সেই পয়েন্টটাকে যদি আমি ল্যামডা আর অথবা ল্যামডা সি যেটাই বলি, এর চেয়ে যদি বেশি হয় সেটা আমার কি বাকলিং হবে, লং কলাম, স্ল্যান্ডার হয়ে যাবে অথবা লং কলাম হয়ে যাবে। আর এর পিছনে হলে হচ্ছে কি আপনার কাছে শর্ট কলাম হয়ে যাবে। এবং এটার ক্ষেত্রে বাকলিং এর ক্ষেত্রে বলে এদিকে হচ্ছে ইলাস্টিক বাকলিং আর এদিকে হচ্ছে ইন ইলাস্টিক বাকলিং। এটাই কি বলে, ইন ইলাস্টিক বাকলিং, ঠিক আছে। তো দুইটার জন্য আমার কি আছে, ফর্মুলাগুলো আছে। তাহলে আমি যদি এখন এই ভ্যালুগুলো বের করতে চাই, ঠিক আছে, তাহলে আমাকে আমার এই ফর্মুলাগুলো লাগবে। এখন আমি এই ম্যাথটাতে একটু যাই, ঠিক আছে, চ্যাপ্টার 3 এর যে ম্যাথটা আছে সেই ম্যাথটাতে আমি একটু যাই। কোথায় গেল, আচ্ছা আমি ওই শীট থেকে না দেখে বইয়ের একটা ম্যাথ বের করি, তাহলে হচ্ছে আরো জিনিসটা ইজি হবে। এখানে আমি যদি একটা ম্যাথের কথা যাই, লোড রেজিস্ট্যান্স ফ্যাক্টর ডিজাইন ফর রোল শেপ হট রোল, যেটা হচ্ছে আপনার হচ্ছে একবারে ফ্যাক্টরি থেকেই আপনার হচ্ছে ওইভাবে বের হয়ে আসে WSM সেকশনের জন্য, সাবজেক্ট টু অ্যাক্সিয়াল কম্প্রেশন। এটার জন্য আমরা একটা এক্সাম্পল হচ্ছে দেখা ট্রাই করব, ঠিক আছে, এক্সাম্পল 6.1। এরপরে আমরা লাগলে আবার পিছনে যাব, ঠিক আছে। এই জন্য কিছু স্টেপ আমাদের দেয়া আছে, আমরা এখন স্টেপ মুখস্থ করতে যাচ্ছি না। স্টেপ হচ্ছে কি, আমরা যখন ম্যাথ করতে যাব তখন আস্তে আস্তে স্টেপগুলোর মধ্যে দিয়ে আমরা যাব, এবং মানে সামনে যাব পিছনে যাব, ব্যাক এন্ড ফোর্থে গিয়ে আমরা হচ্ছে ম্যাথটা করার শেখার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে এখানে কি বলা হয়েছে, সিলেক্ট দ্য লাইটেস্ট W সেকশন অফ 992। এটা হচ্ছে আমরা পুরো ডিজাইনে চলে আসছি, ঠিক আছে। তারপর ক্যাপাসিটি বের করা, আমরা যে এখানে যে চ্যাপ্টার 3 দেখতেছিলাম এটা হচ্ছে ক্যাপাসিটি বের করা, ঠিক আছে। তো এটাকে আমি আর একটু মডিফাই করে এটা অ্যালাইনে নিয়ে এসে আপনাদের ইয়েতে আপলোড করে দেব, সমস্যা নেই। সিলেক্ট দ্য লাইটেস্ট W সেকশন A992 steel to serve a pin and main member
কলাম 16 ফিট লং, তাহলে আমার এলটা হচ্ছে কত, আমার 16 ফিট, আর স্টিলটা হচ্ছে কত, এ 992। ক্যারি এ compression axial compression হচ্ছে কত, এত কিপ ডেড এবং এত কিপ লাইভ ইন এ ব্রেস স্ট্রাকচার। ঠিক আছে, এটার জন্য আমাদের হচ্ছে নতুন আরেকটা কিছু জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে ব্রেস স্ট্রাকচারের জন্য আমাদের কে বের করার একটা সিস্টেম আছে। ঠিক আছে, আমরা আপাতত কে এটা কত Yes, sir. হয় এটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে ব্রেস স্ট্রাকচারের জন্য কে বের করার আপনার হচ্ছে ইয়েটা আবার দেখবো। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট একটা ফর্মুলা দেয়া আছে যে এখানে ব্রেস কলাম যদি আপনি দেখেন, খেয়াল করেন, আচ্ছা দেখেই ফেলি আর কি করা, এটা যদি একটা কলাম হয়, এটা একটা সিঙ্গেল কলাম না, এটা যদি খেয়াল করেন এগুলা কি Yes, sir. Single column. একটা কলাম। এই কলামগুলোর জন্য আপনার ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর আমরা অলরেডি কি জানি। ঠিক আছে, আমরা দেখলাম না, চার্ট দেখছি তো, তাই না? Yes, sir. এই যদি দুই পাশে যদি পিন হয় তাহলে কে এর ভ্যালু কত, কে ইকুয়ালস টু কত আমাদের 1। আর যদি Yes, sir. কি হয় দুই পাশে ফিক্স হয় তাহলে কে এর ভ্যালু কত, হাফ অথবা 0.5, 0.5. 0.5। আর যদি এক পাশে ফিক্স হয় এক পাশে পিন হয় তাহলে হচ্ছে কত, 0.7। 0.7. আপনারা দেখেন আপনাদের বইয়ের হচ্ছে কত, 279 নাম্বার পেজ। আমি যে ওই শীট দেখালাম, শীটটা হচ্ছে আমাদের পড়ার জন্য কি, যে ছবি টবি দেখার জন্য হচ্ছে ইজি। ঠিক আছে, এই জন্য শীটটা দেখাইছি। ঠিক আছে, তার মানে প্রথমে যদি বইয়ের এত থিওরি দেখেন আপনার মাথায় গুলাই যাবে। ঠিক আছে, তাহলে কে এর বিভিন্ন ভ্যালু হচ্ছে আমরা দেখার ট্রাই করি। এখন যদি আমার হচ্ছে যে এই কলামটা যদি একটা ফ্রেমের অংশ হয়, দেখেন এখানে যদি খেয়াল করেন এই কলামটা একটা কিসের অংশ, ফ্রেমের অংশ। কলামটা কিসের অংশ, একটা ব্রেস কলাম। যে এই Frame. এখানে একটা ব্যাপার স্যাপার আছে, এখানে একটা ব্যাপার স্যাপার আছে, এখানে একটা ব্যাপার স্যাপার আছে। ব্রেসড ফ্রেমে আমার হচ্ছে কি, আর একটা হচ্ছে কি আনব্রেসড ফ্রেম যদি হয় বা হিঞ্জ বেজ হয়। ঠিক আছে, ব্রেস ফ্রেম, ফিক্সড ব্রেস, আর এটা হচ্ছে আনব্রেসড ফ্রেম, ফিক্সড ব্রেস। এখানে আমি যদি চিন্তা করি এই কলামটার জন্য আমার হচ্ছে কি বটমে হচ্ছে কি হিঞ্জ, Yes, sir. আর এটাকে আমরা কি ধরতেছি, হিঞ্জ। আমরা হয়তো এরকম ট্রাস সিস্টেম বা ইয়ে সিস্টেমে যখন চিন্তা করি এটাকে আমরা কি ধরি, হিঞ্জ ধরে নিই। এটাকে কি ধরে নিই, হিঞ্জ ধরে নিই। Hmm. তাহলে এই দুই পাশে যখন হিঞ্জ হয় তখন এল এর ভ্যালুটা, কে এল এর ভ্যালুটা সেটা কি হয় আপনার হচ্ছে 0.7 থেকে 1 এর মাঝখানে হয়। এটা কত হয়, 0.7 থেকে 1 এর মাঝখানে হয়। এই ভ্যালুটা আমরা কিভাবে বের করি, এই জন্য আমাদের এই টেবিলে এই এখানে লেখা আছে। ঠিক আছে, এটা আমরা যদি এটা একটা নোমোগ্রাফ থেকে বের করতে হয় সেটার জন্য এখানে একটা চার্ট দেওয়া আছে। ঠিক আছে, এটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে, কারণ আজকের ক্লাসটা অলরেডি আমরা অনেকটু আগে আসছি। ঠিক আছে, আজকের ক্লাসে যে আমার কে বের করার জন্য আমার হচ্ছে কি এখানে এই গ্রাফ থেকে কি করতে হবে, কে বের করতে হবে। এই কে বের করার জন্য আমার হচ্ছে কি জি এ জিবি দুইটা ফ্যাক্টর লাগবে এবং দুইটাকে কানেক্ট করে যে হ্যাঁ জি এ যদি 3 হয় আর এটা যদি হচ্ছে আমার কত হয় 0.3, দুইটা আর ওটা যদি 3 হয়, ঠিক আছে, তাহলে দুইটাকে কানেক্ট করে আমার যে লাইন হবে এখান থেকে আমি কি বের করে ফেলবো, কে এর ভ্যালুটা বের করব। কিভাবে জি এ বের করতে হয়, কিভাবে জিবি বের করতে হয় আমরা নেক্সট ক্লাসে এটা হচ্ছে আরেকটু ডেসক্রাইব করবো, যে এটা ফ্রেম স্ট্রাকচারের জন্য আমার যদি সাইড ওয়েজ থাকে, ঠিক আছে, যে কন্টিনিউয়াস ফ্রেম যদি হয় সেই ক্ষেত্রে আমার কিভাবে কে বের করতে হয়। তাহলে এই ম্যাথটার জন্য আমার একটা ইয়ে রয়ে গেল কি কে বের করা। আচ্ছা কে আমরা Yes, sir. পরে বের করতেছি। ঠিক আছে, আপাতত মাথায় রাখি যে আমার কে একটা ভ্যালু আমি ওখান থেকে আমার বের হয়ে আছে। তাহলে প্রথম স্টেপটা আমার কি এই ম্যাথের জন্য, যে আমার ডেড লোড দেয়া আছে কত 115 কিপ, Yes, sir. লাইভ লোড আমার দেয়া আছে আপনার কত 125 কি 125 কিপ। তাহলে আমার ফ্যাক্টর লোডটা কি হবে, পিইউ টা কত হবে 1.2 ইনটু ডেড লোড 1.6 1.2 ইনটু, DL plus 1.6 DL. ঠিক আছে। ওরা এটা কি শুধু ডি লিখছে, তাহলে আমি শুধু ডি লিখি, তাহলে হচ্ছে কনফিউশন অ্যারাইজ করবে না। ওকে, তাহলে sir. 338 কিপ হচ্ছে কি আমার টোটাল লোড।
পিউ টোটাল লোড হচ্ছে 338। হ্যাঁ এখন হইতেছে ধরেন মনে করেন আমি কি পেয়ে গেলাম পি টোটাল লোড আমার হইতেছে কি ক্যাপাসিটি বের করতে ক্যাপাসিটি বের করার জন্য আমি দেখছি কি যে গ্রাফে এদিকে কি থাকে কেএল বাই কি আর আর এদিকে কি থাকে পি ক্রিটিক্যাল বা এফ ক্রিটিক্যাল জি ঠিক স্যার আছে তাহলে এটা আমি কিভাবে বের করব এর জন্য আমার হচ্ছে এল কত দেওয়া আছে 16 ফিট ঠিক আছে এবং কে এর ভ্যালু আমরা কত পেয়েছি 1 ধরে নিলাম প্রথমে ঠিক আছে কে এর ভ্যালু কত 1 1 তাহলে আমার কে এল কত হলো 1 এখন ওরা হচ্ছে এই সিস্টেমে করছে আর কি ঠিক আছে যে দুই পাশে এখন আমি তো জানি না যে আমার হইতেছে শুরুতে যদি আমি ডিজাইনের ইয়ের কথা চিন্তা করি ঠিক আছে কি বলে ডিজাইনের কথা চিন্তা করি ডিজাইনের ক্ষেত্রে আমি তো প্রথমে জানি না আমি কোন সেকশনটা চুজ করব কারণ হচ্ছে কে এল বাই আমার কি লাগে আর লাগে না তাহলে আর কিভাবে বের করতে হয় রেডিয়াস অফ জাইরেশন কি সেকশন আগে সিলেক্ট করতে হবে না জি স্যার ইট ডিপেন্ডস অন কি সেকশন টাইপস তাহলে প্রথমে হচ্ছে কি আমি আপনারা প্রথমে চিন্তা করেন যে ম্যাথ আমি টোটালি বুঝাইতেছি আপনারা হচ্ছে আমি অ্যানালজিটা বোঝানোর চেষ্টা করতেছি যে কিভাবে ম্যাথের ফ্লোটা কাজ করবে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে পুরো অ্যানালজি ধরে পুরো কলাম শেষ করে দেব ঠিক আছে আমি জাস্ট ওভারভিউ দিচ্ছি তাহলে আমার হতেছে আর বের করতে হলে কি আমার সেকশন জানতে হবে আমি সেকশন জানি না সেকশন বের করতে হলে কি সেকশন আমার কি ইকোনমিক্যাল সেকশন চুজ করতে হবে ছোট করা যাবে না আবার অনেক কি বড় দেওয়া যাবে না ছোট দিলে কি হয়ে যাবে ফেল করে যাবে আবার বেশি বড় দিলে আমার কি খরচ বেশি হয়ে যাবে তাহলে আমার লোডটা কত আমার 338 তাহলে আমি লোডটা যদি আমি জানি ঠিক আছে এখন আমার হইতেছে যে একটা তো ইয়ে চিন্তা করতে হবে যে আমি কিভাবে শুরু করব ঠিক আছে আমি তো কিছু জানি না সেই ক্ষেত্রে আপনার হইতেছে যে আমরা A990 এর জন্য FY এবং F ক্রিটিক্যাল এগুলোর ভ্যালু দেয়া আছে ঠিক আছে যে FY হচ্ছে বা FU আমরা যেটা বলতাম ঠিক আছে এত KSI আর F ক্রিটিক্যাল হচ্ছে মোটামুটি 34 KSI এর মতো যদি আমি KL বাই R কত ধরি 75 মানে এটা একটা ইটারেশনের মাধ্যমে আসছে কিসের মাধ্যমে আসছে ইটারেশনের মাধ্যমে আসছে যে আমি R এর ভ্যালুটা বা KL বাই R একটা কি করলাম অ্যাজিউম করলাম অ্যাজিউম করার পরে আমার হচ্ছে কি F ক্রিটিক্যাল আমি একটা পাইলাম তাহলে সেই ক্ষেত্রে আমার হচ্ছে কি একটা এরিয়া আমি কি করলাম পেয়ে গেলাম একটা কি পেয়ে গেলাম এরিয়া পেয়ে গেলাম সেই এরিয়ার উপর বেসিস করে আমরা হচ্ছে একটা কি বের করব সেকশন চুজ করব তাহলে এই সেকশন থেকে আমরা কি পেয়ে যাব আর এর ভ্যালুটা একবার डायरेक्टली পেয়ে যাব না জি স্যার আপনারা যদি স্টিলের সেকশন দেখেন ঠিক আছে খেয়াল করবেন যে স্টিলের সেকশনের মধ্যে এরকম কি দেওয়া থাকে আর এর ভ্যালু দেওয়া থাকে আর এর ভ্যালু দেওয়া থাকে তাহলে আপনি কি করলেন জিনিসটা হচ্ছে প্রথমে লোড থেকে ঠিক আছে অ্যাপ্রক্সিমেট করে একটা কি চুজ করলেন এরিয়া আপনি চুজ করলেন এরিয়া না সরি একটা মেম্বার চুজ করলেন সেটা এরিয়া একটা বের করে এরিয়া থেকে একটা অ্যাপ্রক্সিমেট করে সেকশন চুজ করলেন সেই সেকশনে আবার কি দিতে হবে আবার চেক দিতে হবে তো সেকশনটা আবার কি দিতে হবে চেক দিতে হবে না চেকটা কিভাবে দিবেন এই যে KL বাই R ভ্যালুটা কি করবেন বের করবেন কি বের করবেন KL বাই R ভ্যালুটা KL বাই R থেকে আপনি হচ্ছে কি F ক্রিটিক্যাল পেয়ে যাবেন না এই F ক্রিটিক্যাল কই থেকে পেয়েছে এই যে আমরা এর আগে ম্যাথটা দেখছি না এই সূত্রগুলা এখানে কি আমি ই এর ভ্যালু তারপরে হচ্ছে FY এগুলো সব জানি না জি স্যার তাহলে KL বাই R যদি আমার হতেছে কি এর চেয়ে কম হয় তাহলে দেখবো কি F ক্রিটিক্যালের সূত্র কি আমার এটা আর KL বাই R যদি কি হয় এটার চেয়ে কি হয় বেশি হয় তাহলে আমার সূত্র কি F ক্রিটিক্যালের এটা জি স্যার এই জন্য আপনার হতেছে কি আমরা যদি টোটালি এইভাবে চিন্তা করি যে আমরা কলামের কলাম ডিজাইনের ক্লাসটা আমরা করলাম তাহলে প্রথমে হতেছে কি আমাদের কলামটা কেমন কিভাবে বাকলিং হয় কলামের ক্ষেত্রে কলাম একটা কম্প্রেশন মেম্বার
সেই কম্প্রেশন মেম্বারে আমার একটা কি লাগবে, ইফেক্টিভ লেন্থ লাগে। কি লাগে? ইফেক্টিভ লেন্থ লাগে। আমি এই ছবিটাকে যদি জুম করে এখানে দেখাই, ঠিক আছে? তারপরে যদি পুরো ক্লাসে আমরা কি করলাম এটাকে যদি আমরা কি বলে রিভিউ করার চেষ্টা করি, তাহলে হচ্ছে কি আমি কলামের জন্য আমার একটা কি লাগে, ইফেক্টিভ লেন্থ কে লাগে। কারণ এখানে একটা নতুন একটা টার্ম কি আসলো আমার, বাকলিং। ফেলিয়ার টাইপের মধ্যে একটা কি আসলো, বাকলিং দিয়ে আমার একটা কি হতে পারে, ফেল হয়ে যেতে পারে। তো এখানে আমাদের এই জন্য আমাদেরকে একটা ইফেক্টিভ লেন্থ এবং লেন্থের একটা আলোচনা আসলো এবং এটার জন্য গ্রাফটা কেমন আসলো। তারপরে আমাদের হচ্ছে কি এল আর এফ টি এর জন্য হচ্ছে কি আমাদের একটা সেট অফ ফর্মুলা দেওয়া আছে ক্যাপাসিটিকে আমরা বের করব, যেখানে আমাদের হচ্ছে কি রেডিয়াস অফ জাইরেশনটা একটা কি ফ্যাক্টর। তাহলে ক্যাপাসিটি হচ্ছে কি এল আর এফ টি তে হচ্ছে কি আমার যদি কেএল বাই আর ভ্যালুটা একটা পার্টিকুলার ভ্যালু কি ল্যামডা আর এর চেয়ে বেশি হয় অথবা যদি কি হয় ল্যামডা আর এর চেয়ে কি হয় ছোট হয়, তাহলে দুইটার জন্য হচ্ছে কি আমার ফর্মুলা হচ্ছে কি দুইটা। জি স্যার। আবার এইচ ডি এর জন্য কি আমার এই কেএল বাই আর যদি আমার কি সিসি এর চেয়ে বেশি হয় অথবা কি সিসি এর চেয়ে যদি কম হয়, সেই ক্ষেত্রে আমার একটা কি লাগে, কম হয়। ফ্যাক্টর অফ সেফটি লাগে। সেই ক্ষেত্রে আমার একটা কি লাগে, ফ্যাক্টর অফ সেফটিও লাগে। এখানে আমার হচ্ছে কি এফই লাগে। তো ওই ফর্মুলাগুলো আমার কি আছে, দেয়া আছে। তাহলে এটা থেকে কি পাওয়া যাবে, কলামের ক্যাপাসিটি পেয়ে যাব। ক্যাপাসিটি পেয়ে গেলে আমি ইজিলি কি করতে পারবো, ডিজাইন করতে পারবো। অর্থাৎ এই ক্ষেত্রে কলাম ডিজাইন এটা হচ্ছে কি মেথড হবে, ইটারেটিভ মেথড হবে। আর একটা কাজ কি হবে, কলামের ক্যাপাসিটি এস্টিমেশন, এটা একটা কাজ হবে। তাহলে আমরা কলামে কিভাবে ক্যাপাসিটি বের করতে হয়, আর একটা হচ্ছে কি কলাম কিভাবে ডিজাইন করতে হয়। এটা আবার কি হতে পারে, আমার সিঙ্গেল কলাম হতে পারে অথবা কি কলামিন কি হতে পারে, ফ্রেম হতে পারে। সেই কলাম ফ্রেমে হইলে সেক্ষেত্রে কে বের করার জন্য আমাদের আবার কি আছে, গ্রাফ আছে। সেই গ্রাফ দিয়ে আমাদের কি করা যায়, কে এর ভ্যালু বের করা যায়। ঠিক আছে? তাহলে এইটা এই প্যারামিটারকে আমরা ল্যামডা আর বলি আর ল্যামডা সি বলি, যেটাই বলি, ঠিক আছে? এই ল্যামডা সি এর চেয়ে বেশি বা কম, ঠিক আছে, এই জিনিসগুলো বেসিক্যালি কলামের ক্যাপাসিটি আমাদের বের করা যায়। তাহলে ক্লাসটা আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলাম না? অনেকটা আপনার প্রথম ক্লাসের মতোই না? প্রথম ক্লাসে আমরা কি শিখছি, যে নমিনাল ক্যাপাসিটি কিভাবে বের করতে হয়, তাহলে ফেইলিয়ার কি কি মোডে হয়, ওটা থেকে ইল্ডিং, তারপর হচ্ছে কি আমাদের ইফেক্টিভ নেট এরিয়ার মধ্যে হচ্ছে কি ফ্লেক্সার হতে পারে অথবা কি হতে পারে ব্লক শেয়ার ফেইলিয়ার। তাহলে এই বিভিন্ন ফেইলিয়ারের জন্য আমি কি ক্যাপাসিটির ফর্মুলাগুলো আমরা শিখেছি। এরপরে ডিজাইনের ক্ষেত্রে এই জিনিসটাকে উল্টা করেছি, ঠিক আছে? যে ডিজাইনের ক্ষেত্রে আমরা কি করছি, যে আমার হচ্ছে লোড থেকে লোডকে একটা ইয়েতে ডিভাইড করে আমরা হচ্ছে কি বের করার চেষ্টা করছি এরিয়া, সেই এরিয়া থেকে আমরা চার্ট দেখে সেকশন বের করছি। সেই সেকশন আবার ব্লক শেয়ারের জন্য কি করছে, আবার চেক দিছি। এটাই তো ছিল। একইভাবে কলামের ক্ষেত্রেও সিমিলার। ওকে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই থাকবো। এই যে কে কে, সোহাগ মিয়া, রিয়াজুল ইসলাম, জয়ন্ত, সবাইকে আমি হচ্ছে রিনেম করে দেই। নেক্সট ক্লাস থেকে প্রথমে কি থাকবে আপনাদের, আইডি একটা স্পেস দিয়ে এরপর হচ্ছে কি নিজের নাম, ঠিক আছে? আর এই জিনিসটা বারবার রিনেম করার দরকার নাই, যদি আপনি কি করে ফেলেন, এই আপনার যে জুম অ্যাকাউন্ট যেটা আছে ওটাতে যদি আপনি বা জিমেইল থেকে যেটা এই প্রথমে হচ্ছে আইডি দেন, তারপরে হচ্ছে আপনার যদি আইডি লেখার মধ্যে কোনো স্পেস দেওয়ার দরকার নেই, ঠিক আছে? 172 তারপরে স্পেস বা এটা দেওয়ার দরকার নেই। দেখেন আমি অনেককেই রিনেম করে দিয়েছি। এমডি আলিফ উদ্দিন, রিয়াজুল ইসলামের ফুল স্টুডেন্ট আইডি কি? সোহাগ মিয়া,
সোহাগ মিয়া কি মাত্র জয়েন করলেন নাকি? অনেকে মাত্র না স্যার, join আমি করতেছে। রিনেম করলাম। রিনেম স্টুডেন্ট আইডি প্রথমে দেন। জি স্যার, স্টুডেন্ট আইডি প্রথমে দিচ্ছি এখন। আইডি লিখতে হবে না, যার শুধু আইডি ভ্যালুটা লিখলে হবে, ঠিক আছে? জি স্যার। তাহলে হচ্ছে আমার দাঁড়ান জাস্ট এ মিনিট, আমি যদি স্নিপিং টুলটা আমি participants, where is my snipping tool, ওকে, আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। অ্যাটেন্ডেন্স একটা দেয়া হয়ে গিয়েছে। তাহলে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা আগের কোনো কোশ্চেন থাকে আপনারা গ্রুপে হচ্ছে আমাকে আস্ক করবেন, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, থ্যাংক ইউ অল।